নমস্কার, সুপ্রভাত, হ্যালো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা হচ্ছে আমার যে কম্পিউটার সেট আছে সেই কম্পিউটার সেট প্রবলেম নিয়ে। তো এই কম্পিউটার মাঝে মধ্যে হ্যাং হয়ে যাচ্ছে এবং স্লো হয়ে গেছে। তার জন্য কী করতে হবে? তো এই কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া বা স্লো হয়ে যাওয়া মোটামুটি দু তিনটে কারণ আছে। একটা হচ্ছে যদি ভাইরাস এফেক্ট করে, একটা হচ্ছে যদি সিস্টেম সফটওয়্যার উড়ে যায় কোনো, তাহলে, আর একটা হচ্ছে প্রসেসর হিট হয়ে গেলে। তো আমি 2000 সাল থেকে এই কম্পিউটার ঘাঁটছি। তখন এরকম কম্পিউটার ছিল না। কম্পিউটার সাইজ খুব বড় ছিল, লম্বা, এখানে রাখলে অতটা জায়গা নিত, এরকম ছোট জায়গায় রাখা যেত না। মনিটরটা সাইজ ছিল এরকম লম্বা, এবং এটা যেমন ক্যারি করা সহজ, ওটা ক্যারি করা সহজ ছিল না, ওয়েটও ছিল প্রচুর। এখন তো খুব হালকা হয়ে গেছে, ক্যারি করা খুব সহজ। তো কম্পিউটার বা যাদের ল্যাপটপ আছে তাদের দুজনদের জন্যই, যারা ল্যাপটপ ইউজ করে, যারা কম্পিউটার ইউজ করে, দুজনদের পক্ষেই হেল্পফুল হবে ভিডিওটা। তো কী করতে হবে? যদি প্রসেসর হিট হয়ে যায়, এটা নিজেকে বুঝতে হবে। যেমন নিজের শরীর খারাপ করলে আমি কোন ডাক্তারের কাছে যাব? হ্যাঁ, পেটের ডাক্তারের কাছে যাব কি হার্টের ডাক্তারের কাছে যাব, স্পেশালিস্টের কাছে যাব। ঠিক এটাও নিজেকে, নিজে যে ব্যবহার করছে সে একটু বুঝতে পারবে। যেমন যদি ইউপিএস ছাড়া যদি কম্পিউটার বা ল্যাপটপ চালানো হয়, যদি ব্যাটারি ডাউন হয়ে যায়, তাহলে কি কারেন্ট চলে গেলেই অফ হয়ে যাবে? তো সেই ক্ষেত্রে সিস্টেম সফটওয়্যার উড়ে যাওয়ার ভয় আছে। তো তা যদি না হয়, যদি দেখা যায় প্রসেসর হিট হয়ে যাচ্ছে, প্রসেসর থেকে হয়, তাহলে প্রসেসরটা খুলতে হবে। খুলে ওর মধ্যে যে একটা আঠা থাকে পরিষ্কার করে নিতে হবে হাওয়া দিয়ে। এই হাওয়া মেশিন একটা কিনে নেবেন, খুব অল্প দাম, 1000 টাকা মতো দাম। এই যে হাওয়া মেশিন, এটা এখানে লাগিয়ে দিতে হয়। এখানে লাগিয়ে দিলাম, দিয়ে আমি প্রসেসরটা খুলবো, খুলে হাওয়া দিয়ে পরিষ্কার করে নেব। এবং একটা আঠা পাওয়া যায়, সেই আঠাটা আমি দিয়ে দেব, দিয়ে আবার সেট করব। এবং শুধু প্রসেসরটা নয়, ওখানে যে র্যামটা থাকে র্যামটাও খুলবো, র্যামটা দেখাবো খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিলে বেশ কিছুদিন আবার ভালো চলবে। তো চলুন, যাদের প্রসেসর হিট হয়ে যাচ্ছে তারা কিভাবে খুলবেন, নিজেরাই খুলে, কোনো মিস্ত্রি ছাড়া কিভাবে খুলে নিজেরাই লাগাবেন এবং আঠার পরিবর্তে কি ব্যবহার করবেন দেখে নিন। এবার এই যে সিপিইউটা আছে, এটা আমি খুলবো। এই নাট দুটো নাট থাকে এখানে, নিচে একটা। এখানে আমি হাওয়া দেওয়া মেশিনটা রেডি করে রেখেছি। হাওয়া মানে হাওয়া দিয়ে পরিষ্কার করে দেয়া। আচ্ছা, এখানে খুলছি। এই যে ভেতরটা, এটাকে এসএমপিএস বলে। এখান থেকে পাওয়ারটা সাপ্লাই হয়। এটা মাদারবোর্ড। এই যে এটা র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি বলা হয়। এটাও খুললাম, এটাও পরিষ্কার করে নেব। আচ্ছা, এটা হচ্ছে হার্ড ডিস্ক। এই যে হার্ড ডিস্কটা,
এখানে লাগানো রয়েছে। এটা হচ্ছে যে প্রসেসরটা আছে, প্রসেসরের ফ্যান। এটা এই ফ্যানটা লক করা ছিল, খুললাম। আচ্ছা, এবার এখানে 4টে স্ক্রু আছে ফ্যানে, আর নিচে 4টে আছে, এগুলো পুরোটাই খুলতে হবে। এবার আমি এই হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি প্রসেসরটা পরিষ্কার করছি, তো খুব সাবধানে প্রসেসরটা পরিষ্কার করতে হবে। তার কারণ হচ্ছে এই সূক্ষ্ম সূক্ষ্ম এর মধ্যে কাঁটা আছে, সেই কাঁটাগুলো কোনো রকমভাবে যদি বেঁকে যায় বা হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু আর চলবে না। সেই জন্য এই প্রসেসরটা খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে, পরিষ্কার করতে হবে খুব সাবধানে। এবং যেটা দিয়ে পরিষ্কার করছি এটা একটা কাগজ, হ্যাঁ, পরিষ্কার কাগজ দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর এর আগে আমি হাওয়া দিয়ে নিয়েছি। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমার। এবার আবার লাগাবো। তো তার আগে এই যে বোর্ডটা আছে, এটা মাদার বোর্ড বলে, এই মাদার বোর্ডটাকে পরিষ্কার করে নেব একটু ভালো করে, করে নিয়ে আবার লাগাবো আমি। দেখে নিন এই যে নোংরা আছে, এই দেখুন, এই নোংরাগুলো পরিষ্কার করতে হবে। আর এই হিট চেম্বারটাও পরিষ্কার করতে হবে। এবার আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো এটা লাগাবো। এটা লাগানোর জন্য অনেকে ভ্যাবাচাকা খেয়ে যাবে যে কোনটা কোন দিকে লাগাবো, এরকম এটা এইদিকে লাগাবো না এইদিকে লাগাবো। তো এখানে ভালো করে লক্ষ্য করলে এই 4টে কোণের মধ্যে ভালো করে লক্ষ্য করলে ডিফারেন্স দেখা যাবে। হ্যাঁ, মানে একটা কোণে অ্যাঙ্গেলের মতো রয়েছে, মানে ঠিক অ্যাঙ্গেলের মতো। সেই বাকি কোণগুলো কিন্তু কাটা আছে। তো সেই অ্যাঙ্গেলের মতো কোণ এই নিচেতেও আছে, সেই ওইটার সঙ্গে আমি মিলিয়ে বসাবো। আর যখন বসাবো তখন কিন্তু এটা খাপে খাপে একদম লেগে যাবে। ব্যাস, লাগিয়ে দিলাম। এবার আমার কাছে ওই প্রসেসরের আঠাটা নেই, ফলে আমি কি করলাম, একটা কলগেট মাজন কিনে নিয়ে এলাম 10 টাকা দিয়ে। এই মাজনটা আমি এইখানটা লাগিয়ে দেব। হিটটা ধরে রাখবে। ওকে, কতটা দিলাম দেখতে পাচ্ছেন। এবার আমি যেটুকু কাজ করব সব কাগজে করে পরিষ্কার বাইকটা লাগিয়ে নেব চারিদিকে সমান করে।
আমার কাজ কমপ্লিট। এবার হেড চেম্বারটা বসিয়ে দেব। এবার এটা আমি সেট করে লাগিয়ে দিচ্ছি। এবার ফাইনালি আমি স্ক্রুগুলো এঁটে দেবো, টাইট করে দেবো। ফ্যানটা লাগিয়ে এবার এই যে লকটা আছে, এই লকটা আমি টাইট করে দেবো। লক হয়ে গেল। ফ্যানের জ্যাকটা লাগিয়ে দেব। হয়ে গেল। এবার আমি র্যামটা, এই যে র্যামটা, একটা পরিষ্কার কাগজ নেব। পরিষ্কার কাগজ এই যে পরিষ্কার করে নেবো এরকম করে। একটু কালো কালো কস উঠবে। এবার লাগিয়ে দেবো র্যামটা। এই যে র্যামের দুটো স্লট আছে, এই একটা স্লট, এই একটা স্লট। আমি যে কোনো একটা স্লটে দিতে পারি। দুটো স্লট থাকার হচ্ছে দুটো র্যাম লাগাতে পারি। স্পিড বেশি হওয়ার জন্য দুটো স্লটে দুটো র্যাম দিতে পারি। এখানে লক আছে, র্যামটা লাগিয়ে লক করে দেব। এদিকেও একটা লক আছে। এবার টেনে দেখে নেব নড়ছে কিনা। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রসেসর হিট হয়ে গেলে এইভাবে আপনারা পরিষ্কার করে প্রসেসরটা খুলে একটা প্রসেসর জেল পাওয়া যায় বা আঠা পাওয়া যায়, লাগিয়ে দেবেন। অথবা আমার মতো এই পেস্টটা লাগিয়ে দেবেন, দিয়ে এইভাবে এঁটে দেবেন। ব্যাস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর উপকার হলে আপনি জানাবেন।